এরপরে কিন্তু 6 নাম্বার সিন রেডি করবো ওই আর্টিস্টদের আনো মেকআপ রুম থেকে। আচ্ছা নাফিজা, তুমি এইখানে কেন আসছো কত? মানে এই পারফর্মার সব লোকজনের সামনে আমারে অপমান করতে চাও? তুমি কি রিভেঞ্জ নিতে চাও? ও মা কি রিভেঞ্জ দিও? আর যদি রিভেঞ্জ দেওয়া দরকার থাকতো তাহলে তো আয় কষ্ট করে রাখাইতাম না, তো বাড়িতে বসে তোর ঠ্যাং গুড়া গুড়া করে দিতাম। হ্যাঁ, তুই আল্লাহকে যে বেইমানি করছো সেটার লাই তো তোর হাড় গোড় ভাঙ্গি দেওয়ার উচিত আছিল। আরে আস্তে কথা কও, এটা আমার সেট, বুঝতে হবে। আমি তোমার সাথে কি বেইমানি করছি? তুমি তো আমার সাথে বেইমানি করছো। না 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 না, এই কথা বলে তো বন্ধু তুমি পার পাবা না, কারণ তুমি নাফিজাকে ঠকায়া পারুলের হাত ধরে ঢাকা আইসেছো। এখানে নাফিজার কোনো দোষ নাই গো। এই ছাগল, তুই যা তো এখান থেকে। তুই জানো সমগ্র সম্পর্কে কিছু? আরে বুলেট ভাই, কি আছে কইও মানের অ্যাক্টিং এত ফাটাফাটি। আমরা তো বাড়িতে ব্যাকে মিলি একসাথে টিভিতে আমরা নাটকিকা দেখি। আপনারা যে জামাই বই ঝগড়া করেন, আপনাদের কোন ছুটি, ওফ ও মাই গড। আর আমরা তো ব্যাকে সারাদিন আন্নের কথা কইতে থাকি। নাফিজা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ গো। আমার নাটকের অভিনয় তুমি দেখেছো এবং দেখে আমার যে প্রশংসা তুমি করেছো, এই জন্য তুমি আমার কাছ থেকে গিফট পাওনা আছো। তুমি আমার নাটকের পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখবে আশা করি। অবশ্যই দেখবো। আই তো আপনার নাটকের একসার ভক্ত হয়ে গেছি। বুঝে এই মেয়া উল্টা পাল্টা বলতে বল কি কয়? তুই আমার নাটকে অভিনয় করস, তোর নাটক হয় কেমনে? হ্যাঁ, আর তুই তো একটাবারের জন্য কৃতজ্ঞতা জানাইলি না আমারে। একজন দর্শক তোরে কৃতজ্ঞতা জানাইছে, তার জন্য তুই আবেগে আপ্লুত হয়ে গেলি। এরা শুনুন চাই বুলেট ভাইয়ের অ্যাক্টিং, মানে বুলেট ভাইয়ের যে অংশ সেটা আর কাছে ভালো লাগছে। আর অন্য যাদের অংশ আছে হিগিন কোনো দেখার কিছু নাই, হিগিন এত ভালো লাগে না। এটার লাই বুলেট ভাইয়ের প্রশংসা করছি। আর তো বুলেট ভাইয়ের ভক্ত হয়ে গেছে। সরি দোষ, তুই বোধহয় মাইন্ড করেছিস। এভাবে মাইন্ড করিস না তো, শিলি ছুটে যাবে। আমি এক কাজ করি, নাফিজাকে নিয়ে কফি খাওয়াইলে আসি। আপ্যায়ন করার দরকার না, একটা মেহমান এসেছে। কফি খাইতে গেলে এত নেই আবার রাগ করবো। কেন আমি রাগ করব? আপনি আমার কি লাগে? আপনার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার এখন আর নাই। আপনি যা ইচ্ছা যেখানে খুশি সেখানে যাইতে পারেন। তো স্বভাব চরিত্র কিন্তু এখনো ভালো হইল না। কি বলবো, রমি অনেক বদলায় গেছে। ঢাকা শহর আসলে সবাই বদলায় যায়। কি বলবো তোমাকে। আচ্ছা, তুমি তো আমার পাড়ার মেয়ে, তোমার প্রতি তো আমার দরদ আছে। আমি তো পাল্টাই নাই গো। চলো তোমাকে ঢাকা শহর ঘুরে নিয়ে আসি। এখানেও সমস্যা আছে। আমার লাগে কফি খাইতে গেলাম না আবার ঘুরতে যাই কেন? এটা যদি রোমিও দেখে সে তো তেলে বেগুনে জ্বলি যাইব। রমিকে জ্বালানোর জন্য তো তুমি আমার সাথে যাবা। রমি যদি একটু পাইছে লাই যে আমার সাথে তোমার সম্পর্ক আছে, তখনই তো তোমার প্রতি ফলিং খাবে, না হলে তো খাবে না। পাইছে লাও। কিন্তু বুলেট ভাই, যদি আবার উল্টা কেস হয়ে যায়, হাতে যদি আরে খারাপ ভাবে? খারাপ বাবার মতো কাজ আমি করব না। এই শুটিং স্পটের আশেপাশে তো আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন রোমিওর একটু পরীক্ষা করিল। মনে করে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা বাইরে যাওয়ার সময় সে যদি বাধা দেয়, তাহলে ভাববা তোমার প্রতি তার টান আছে। আর যদি বাধা না দেয়, ভাইবে লিবা কাম শেষ, তোমার প্রতি ওর কোনো টান নেই। বুঝতে হাইছি আন্নের কথা। আন্নের যে মন নিয়ে বহু জানাশোনা আছে। মন নিয়ে অনেক কাটাছেঁড়া করেছি তো, এই জন্য অভিজ্ঞতা অনেক। চলো শুটিংয়ে যাই, দেখি